হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হলো ছাদ বাগান থেকে মিশালি শাক নিয়ে নিব। তো চলেন একসাথে গিয়ে নেই। আর দেখেন কি সুন্দর সুন্দর মূলা হয়েছে মাশাল্লাহ করে। বাগান থেকে আর কিছু পাই আর না পাই, প্রতি সপ্তাহে অনেকগুলো শাক পাই মাশাল্লাহ করে। আল্লাহ দিলে এগুলো একা একাই হয়। আর এই শাকগুলো একদম কচি শাক, দেখেন একদম সবুজ। আরও হলো মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছে, এই জন্য একদম পুরো সতেজ লাগতেছে। আর এই শাকগুলো একদম একা একা হয়েছে। আর আপনাদেরকে মূলা দেখিয়েছিলাম না, এই মূলাটা আমার একটা গাছ থেকে বীজ করেছি, সেই বীজগুলো ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে এই মূলা হয়েছে মাশাল্লাহ করে। দেখবো এগুলো আর কত বড় হয়, তারপরে হলো নিব। এই 2-3টা মূলা দিয়ে তো আসলে কিছু হবে না, একটু বড় যদি হয় তাও একটু একদিন শাক করে বা রান্না করে খাওয়া যাবে। এখান থেকে এখন আমি কয়েকটা মূলা পাতা নিয়ে নিব। দেখছেন পাতাগুলো কত বড় বড়, আর এগুলো একদম কচি পাতা, রান্না করলেই গলে যাবে। আর এখন যেই শাকগুলো নিতেছি এগুলো হলো নুনিয়া শাক বা হলো নুনতা শাক বলে। এই শাকের তো উপকার আমি বলে শেষ করতে পারবো না। এর আগে আমি অনেক বড় একটা ভিডিও দিয়েছিলাম এই শাকের উপকারিতা নিয়ে। তো এই শাকগুলো অনেকগুলো হয়েছে, এগুলো নিয়ে নিব। আর এই শাকগুলোতে এত বীজ হয়, সেই বীজ পড়ে পড়েই মাসাল্লা করে অনেক শাক হয়, আমার আলাদা করে আর লাগাইতে হয় না। বাজার থেকে পুঁইশাক কিনে এনেছিল, সেই ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে পুঁইশাক হয়েছে। যদিও আর অনেকগুলো ডাল লাগিয়েছিলাম, কিন্তু এবার কেন জানি আমার গাছ হচ্ছে না ভালো মতো, একটা ডালই টিকেছে আর সবগুলো পচে গেছে। আর এটা হলো আমার মিষ্টি আলু, মানে গাছের শাক, মানে মিষ্টি আলু শাক। আসলে সবগুলো শাকেরই উপকারিতা আছে, এটা আমি আর বলতে হবে না নতুন করে, এটা সবাই জানে। শাক খাওয়া ভালো, কিন্তু আমার মতো গরু ছাগল এই শাক খায় না। আসলে শাক খেতে অত ভালো লাগে না। আপনাদের কার কার শাক খেতে ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু ভিডিও শুরুতেই বললাম যে মিশালি শাক নিব, এই যে দেখেন অনেকগুলো মিশালি শাক কিন্তু অলরেডি নিয়ে ফেলছি। এটা হলো আমার এই যে মিষ্টি কুমড়া গাছ, সেখান থেকে আমি কয়েকটা পাতা নিব। এই যে, আর মিষ্টি কুমড়া পাতা কিন্তু খুবই কাটা কাটা থাকে। আর এই যে এই পাতাটা হলো চাল কুমড়া পাতা, বড়টা হলো মিষ্টি কুমড়া পাতা। এই যে এটা আবার মিষ্টি কুমড়া। এই পাতাটা হলো একটু হলুদ হয়ে গেছে, এজন্য ফেলে দিব। আর এই যে এগুলো হলো আপনার চাল কুমড়া পাতা। এবার হলো আমার গাছে চাল কুমড়াও কেন জানি আসতেছে না, বললাম না এবার আমার কোনো গাছই ভালো হচ্ছে না। আবার হলো মুরগিগুলোও মারা গেল, জানি না কি হচ্ছে আমার সাথে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর এই যে আরেকটা জিনিস দেখাই, দেখেন আমার সবগুলো গাছে এই নুনতা শাক তো পাওয়াই যাবে। দেখেন এই গাছটার মধ্যেও হয়ে গেছে, এখানে আমি একটা ছোট বড়ই গাছ লাগিয়েছি, এখানের মধ্যেও দেখেন কতগুলো নুনিয়া শাক পেয়ে গেছি।